আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। তো আপনারা ডিম দেখে বুঝে গেছেন আজ কী রান্না হবে। তো আমি বলে দিই, তাও আজ ডিম ভুনা হবে। তো ডিমগুলো আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। এই যে আমার ডিম ছোলা হয়ে গেছে, এখন মশলাটা বেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা, শুকনো ঝাল আর রসুন দিয়ে মশলাটা বেটে নেব। তো আমার মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর গরম মশলা ও জিরা বেটে নেব। তো গরম মশলা জিরা বেটে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেল গরম করে চুলে রাখা ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এর ভিতরে একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, লবণ আর ধনিয়া গুঁড়া। এরপর মশলা কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। তো তরকারিটা প্রায় ফোটার মতো হয়ে গেছে। তো আমার তরকারিতে বলক চলে এসেছে। এভাবে কিছু সময় ঝাল করে নেব। এবার বেটে রাখা জিরা গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা আর কাঁচা ঝাল।
তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো ডিমটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আল্লাহ হাফেজ।